হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? আমরা এর আগে আলোচনা করেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ, তাৎপর্য, ব্যর্থতা আলোচনা করেছি। এবার আলোচনা করব সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল, এই প্রশ্নটি আলোচনা করব। আমরা জেনেছিলাম যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো জেনেছিলাম, এখানে আর বলছি না। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম দুজন নেতা হচ্ছে কারা? মজনু শাহ, ভবানী পাঠক। এরা অন্যতম নেত্রী হচ্ছেন দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস, সেই উপন্যাস থেকে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানতে পারি। সেই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল, বলেছি আগের ভিডিওতেও বলেছি, লেখা হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ৭৬-এর মন্বন্তরের প্রেক্ষাপটে। যাই হোক, আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। মূল আলোচনায় আসা যাক। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? মুঘল আমলে উত্তর ভারতের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বহু সন্ন্যাসী ও ফকির বাংলা ও বিহারের তীর্থ ভ্রমণে আসতো। তাদের অনেকে এখানে স্থায়ীভাবে বসবাসও শুরু করে। ব্রিটিশ আমলে কোম্পানি ও তাদের সহযোগী জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এবার আমরা দেখব যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তো হয়েছিল, তাকে সেই বিদ্রোহটা দমিতও হয়েছিল, ব্রিটিশদের দ্বারা সেই বিদ্রোহ দমন হয়েছিল, আমরা জানি। এবার দেখব যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল কি না। যাই হোক, মেন পয়েন্ট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল কি না। সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ওয়ারেন হেস্টিংস একে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বললেও কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছে। তবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ আদৌ কৃষক বিদ্রোহ ছিল কি না সে সম্বন্ধে নিম্নলিখিত যুক্তি লক্ষণীয়। ফার্স্ট পয়েন্ট আমরা দেখব, সন্ন্যাসী ফকিরদের অধিকাংশই ছিল কৃষিজীবী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি করায় কৃষিজীবী সন্ন্যাসী ও ফকিররা কর ভারে জর্জরিত হয়ে পড়ে। ২ নম্বর পয়েন্ট দেখব, সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে যারা কৃষির সঙ্গে যুক্ত ছিল অধিক খাজনা আদায়ের জন্য কোম্পানির ইজারাদারদের শোষণ তাদের ক্ষিপ্ত করে তুলেছিল। ৩ নম্বর পয়েন্ট আমরা দেখব, এই বিদ্রোহ সন্ন্যাসী ফকিরদের নেতৃত্বে শুরু হয়েছিল ঠিকই, তবুও গ্রামের অনেক সাধারণ কৃষিজীবী মানুষও এতে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহ সন্ন্যাসী ফকিরদের নেতৃত্বে শুরু হয়েছিল ঠিকই, তবুও গ্রামের অনেক সাধারণ কৃষিজীবী মানুষও এতে অংশগ্রহণ করেছিল। ৪ নম্বর পয়েন্ট দেখে নেব, সরকারি বেসরকারি দলিলের প্রমাণ। এই সরকারি বেসরকারি দলিলের প্রমাণ থেকে পাওয়া যায় এই বিদ্রোহ ছিল বাংলা বিহারের কৃষক শ্রেণীর বিদ্রোহ। এবার আমরা মূল্যায়নটা দেখব। মূল্যায়ন, উপযুক্ত বিষয়গুলির নিরিখে উইলিয়াম হান্টার সর্বপ্রথম বলেছেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো কৃষক বিদ্রোহ। উইলিয়াম হান্টার কি বলেছেন? সর্বপ্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো কৃষক বিদ্রোহ। ঐতিহাসিক এডওয়ার্ড ও গেরাটও এই মতকে সমর্থন করেছেন। যাই হোক, বলা যেতে পারে ব্রিটিশ বিরোধী সন্ন্যাসী ফকির বিদ্রোহই ছিল ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। কি বলা যেতে পারে না, ব্রিটিশ বিরোধী সন্ন্যাসী ফকির বিদ্রোহই ছিল ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সবাই
ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।